হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। এখন সকাল স্কুল শুরু হয়ে গেছে প্রায় সব জায়গাতেই, সব স্কুলগুলোই সকাল স্কুল হয়ে গেছে প্রচণ্ড গরমের কারণে। আর সকাল স্কুলটা হয়েছে যতটা সুবিধা, কিন্তু বাচ্চাদের জন্য একটু অসুবিধাও, কারণ অনেকটা সকালে ঘুম থেকে উঠতে হয়, ঘুমটা ঠিকঠাকভাবে রাতের হয় না। মেয়েকে সকালে ঘুম থেকে তুলে স্কুলে পাঠিয়ে দিলাম রেডি করে, আর আমিও স্নান করে চলে এলাম। স্নান করে কাজ মিটিয়ে নিলাম, কারণ মিহু পাপা এই সময়টা ঘুমোচ্ছে, আমাকে এই টাইমটাতেই কাজটা আমার এগিয়ে নিতে হবে। স্নান করে এসে এবার একটু ঠাকুর দেবতাকে জল দেব। আমার ঘরে একটাই তো ঘর, তো আমার একটা ঘরের মধ্যেই ঠাকুরও থাকে আর আমরাও থাকি। আলাদাভাবে ঠাকুরকে যে রাখবো সেই পরিস্থিতি আমার হয়ে ওঠেনি, আর জানি না কবে হবে। ইচ্ছা তো সবারই যায় যে একটা আলাদা করে ঠাকুর ঘর হবে, সেখানে ঠাকুর থাকবে, কিন্তু সেটা এখনও পর্যন্ত পারছি না। জানি না পারবো কি না। যদি ঠাকুরের আশীর্বাদ থাকে, ভালোবাসা থাকে, অবশ্যই হবে। আর এই দেখো, এই যে বড় মার ছবিটা, এটা আমরা বড় মার কাছে গিয়ে নিয়ে এসেছি। আর ওই যে সোনার মতো কৃষ্ণ ঠাকুরটা, গোপাল ঠাকুরটা, ওটা আমার মিহু পাপা গিয়েই পছন্দ হয়েছিল, ওকে দেখেই ভাই ভাই করে ওই ছবিটাও কেনার জন্য খুবই আনন্দ লাগছিল। এই যে কৃষ্ণটা দেখো, ওটাও নিয়েছিলাম আমার মিহু পাপার জন্য। আর এই ঠাকুরটাকে তোমরা কে কে চেনো, কী নামে চেনো বলো, কমেন্ট করে জানাবে। এই ঠাকুরটা কাদের কাদের বাড়িতে আছে কমেন্ট করে জানাবে। আমার ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেল। এই দেখো, মিহু পাপা এখনও ঘুমাচ্ছে আর আমি চলে এলাম রান্নার কাজে, কারণ রান্নাটা আমি বাইরের উনুনেই করি, বেশিরভাগ সময়ই বাইরের উনুনে করি। এখন যেহেতু এখনও বর্ষা আসেনি, তাই কাঠ পাতাতেই রান্নাটা করে নিই। বর্ষা চলে এলে আর করা যাবে না, গ্যাসেই করতে হবে। দেখো, আমার রোদে জ্বলে পুড়েই রান্নাটা করে নিচ্ছি। ডাল করে নিলাম, মোটামুটি ভাত মাছের ঝাল হয়ে গেছে, এটা হলেই হয়ে যাবে। আর প্রচণ্ড গরম, দেখো কি অবস্থা আমার। আর এখানে দেখো, যেহেতু সকাল স্কুল হয়ে গেছে, আর বাড়িতে আমার মানুর বন্ধুরা সবাই খেলা করতে চলে এসেছে, কারণ এই টাইমটা ওরা একটু খেলাধুলার সময় পায়। আর আমার বাড়িতে যেহেতু মিহু পাপা আছে, ও বিরক্ত করে খুব, ওরা আসলে ও খুব খুশি হয়, আনন্দ হয়, আর ওদের সঙ্গে খেলা করে। ওই জন্য বাড়িতেই বলি খেলাটা করবি। খেলাধুলা শেষ হয়ে গেলে ওরাও বাড়ি চলে গেল। আর মিহু পাপাকে দেখো, আমি স্নান করিয়ে দেবো, ও স্নান করতে চলে আসছে। প্রচণ্ড গরম বলে তো প্রায় সময় জল পেলেই না লক্ষ্য পড়লে গায়ে মাথায় ঢেলে দেয়। আমি এই যে মিহু পাপাকে স্নান করিয়ে দিচ্ছি। আর বাঁশিটাকে দেখো, বলছি রেখে আসবে না, ও নিয়েই চলে আসবে। স্নানের কাজ মিটে গেলে এবার চলো খাওয়া দাওয়ার পর্ব। রান্না তো হয়েই গেছে, আর দেরি করে কি হবে, চলো ভাত রেডি করে নিই। দেখো, মাছের ঝাল করেছিলাম আজকে, কাতলা মাছের দই কাতলা করেছিলাম, আর করেছিলাম শাক ভাজা আর ডাল। চলো সবাইকে খাবার রেডি করে নিই। দেখো, সবার খাবার রেডি করে নিচ্ছি। আর বন্ধুরা, একটা কথা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবে প্লিজ। আমার খুব ছোট ছোট ভিডিওগুলো হয়, তাও প্রতিদিন ভিডিও দিতে পারি না, খুব কম সময় ভিডিও দিই, অনেক দিন ছাড়া। তোমরা ভিডিওগুলো একটু দেখো, পাশে থেকো, লাইক কমেন্ট করো। আর যদি কোনো ভিডিওর মধ্যে ভুল থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও। দেখো, আমার মিহু পাপা খেতে বসে পড়েছে, আর আমি যেহেতু ভাত রেডি করছিলাম, দেরি হচ্ছিলো, ওই জন্য মিহু পাপাকে ওর বাবা খাইয়ে দিচ্ছিলো। যতক্ষণ আমি ভাত রেডি করি ও খাইয়ে দিক। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো পাশে থেকো, কমেন্ট করো।